এই জাতীয় কসম খাওয়া শিরিক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হলফ করবে গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্যের নামে, ফাকাদ কাফারা আও আশরাকা, তাহলে সে কুফরি করবে বা শিরিক করবে, বা সে কুফরি করলো বা শিরিক করলো। তার মানে গায়রুল্লাহর নামে কসম খাওয়া হলো শিরিক। তো এটা ছোট শিরিক। এরপরে এটাও কিন্তু গুনাহের দিক থেকে কবিরা গুনাহ। আর যে কোনো শিরক কবিরা গুনাহ তো বটেই। বড় শিরক যেগুলো ইসলাম থেকে মানুষকে বের করে দেয়, এই শিরকগুলির জন্যে তওবা করা অবশ্যই জরুরি। তওবা করে মারা না গেলে, আর তওবাহীন শিরকের অবস্থায় মারা গেলে স্থান হলো জাহান্নাম। কারণ মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, শিরক করা ক্ষমা করেন না। শিরক ব্যতীত অন্যান্য যত অপরাধ রয়েছে যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন। ওমা ইউশরিক বিল্লাহ, সুতরাং যে ব্যক্তি শিরক করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে অনেক দূরের পথভ্রষ্ট হয়ে গেল। অনুভাবে সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয় যে শিরক করে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কারণ মুশরিক ঈমান হারা হয়ে গেছে। কাজেই কবিরা গুনাহগারদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ বরাদ্দ রয়েছে বটে, কিন্তু এত বড় অপরাধী, এত বড় মুশরিক, শিরক করার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, যার ফলে আবু জাহেলের যেমন কেউ সুপারিশ করবে না, করলেও কোনো কাজ হবে না, এইরকমই এই সমস্ত মুশরিকদের, শিরককারীদের কেউ সুপারিশকারী, কেউ সাহায্যকারী থাকবে না। তাহলে শিরকের অপরাধ সব থেকে বড় অপরাধ। তবে শিরকের গুনাহ থেকে যদি কেউ মাপ চায়, তওবা করে আল্লাহর কাছে এবং তাওহীদের পথে ফিরে আসে, আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটি হলো ইবাদত করা। শুধু ইবাদত করা নয়, তাওহীদ ভিত্তিক ইবাদত হতে হয়, মানে শুধু আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। অনুভব ইবাদতে কোনো শরীক করা যাবে না। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যেন হয়, ওই ইবাদতটি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তরিকা অনুযায়ী হয়, তাহলেই ওই ইবাদতটি গ্রহণ হবে, নতুবা গ্রহণ হবে না। যে ইবাদতের ভিতরে তাওহীদ নাই এটা শিরক, আর যে ইবাদতের ভিতরে সুন্নাহ নাই ওটা হলো বিদআত। আল্লাহ শিরকে ইবাদত গ্রহণ করেন না, শিরক মিশ্রিত ইবাদত, আর বিদআতের ইবাদতও আল্লাহ গ্রহণ করেন, বিদআত মিশ্রিত ইবাদতও আল্লাহ গ্রহণ করেন না। সুতরাং আল্লাহ যেটা গ্রহণ করেন সেটা হলো আমাল সালেহ, আর সৎ আমল হলো ওই আমলকে বলা হয় যে আমলে আল্লাহকে উদ্দেশ্য করা হয়েছে, শুধুমাত্র আল্লাহকে উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহর ওয়াস্তে করা হয়েছে, মানুষের মারহাবা নেওয়ার জন্য করা হয়নি, লৌকিকতার জন্য করা হয়নি, মানুষ দেখানোর জন্য করা হয়নি, শুধু আল্লাহকে খুশি করার জন্য। আর আরেকটি হলো শর্ত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সে আমলটি করা হবে, তাহলে এটি হলো সৎ আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহফের লাস্টের আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। সুতরাং যে ব্যক্তি তার রব্বের সাথে সাক্ষাতের আশাবাদী, আমরা রব্বের সাথে সাক্ষাতের আশা রাখি না? তো আল্লাহ বলছেন যে ব্যক্তি তার রব্বের সাক্ষাতের আশাবাদী সে যেন দুটি কাজ করে, ফালইয়ামাল আমালান সালিহা, যেন সে সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রব্বের ইবাদতে কাউকে শরীক না করে। অতএব জান্নাত চাইতে হলে, আল্লাহর সাক্ষাতের আশাবাদী হতে হলে দুটি কাজ করতে হবে, সৎ আমল করতে হবে যা কোরআন সুন্নাহ মোতাবেক অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য এবং সুন্নাহ অনুযায়ী। আর কি করা যাবে না? ইবাদতে শিরিক করা যাবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা যেন জান্নাত হয়ে গেছে। আর যদি শিরকের অবস্থায় মারা যায় বা বিদআত করতে করতে জিন্দেগি শেষ করে দেই, তাহলে অবস্থা আশঙ্কাজনক। শিরক করলে তো কখনোই জান্নাত পাওয়া যাবে না, আর বিদআত করলে একসময় জেল জরিমানা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় যদি ক্ষমা করে দেন তাহলে সেটা আলাদা কথা, বা প্রথম ছোটে যদি ক্ষমা করে দেন তো রহমত গুণে বা শাফাতুশ শাফিঈন সুপারিশকারীদের সুপারিশ ক্রমে সেটা আলাদা কথা। তাছাড়া বিদআত এবং শিরক হলো জাহান্নামের বাহন, যেমন তাওহীদ এবং সুন্নাহ হলো জান্নাতের বাহন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমলে তৌফিক দান করুন, সুন্নাহ এবং তাওহীদ মোতাবেক আমল করা তৌফিক দিন, এবং শিরক ও বিদআত থেকে হেফাজত রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম।